বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। নমস্কার, সেবিকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এই গরমে এই বড় বড় ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছ দিয়ে আমি মানকচু দিয়ে ঝোল বানাবো। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, আমি একটা মানকচু নিয়েছি, অল্প করে কেটে নিয়েছি। এটা আমি এবার কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। চলুন তাহলে রান্নাটা শুরু করি। কচু আর আলু আমি কেটে নিয়েছি, এবার হালকা করে একটু সিদ্ধ করে নেব। একটু অল্প করে জল দিয়ে দেবো। আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো, কেটে রাখা আলু আর কচুগুলো দিয়ে দেবো। আলু আর কচুটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার আমি নামিয়ে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। নুন, হলুদ, তেল গরম হয়েছে, মাছগুলো এবার ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দেবো। এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা মানকচু আর আলুটা দিয়ে দেবো। মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। আবার মানকচু, আলু আর ট্যাংরা মাছ দিয়ে ঝোল হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ট্যাংরা মাছ দিয়ে মানকচু আলুর ঝোল দেখুন তৈরি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এটা একটা নতুনত্ব রেসিপি, আপনারা বাড়িতে একবার বানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।